ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ। কাজে বাধা সংবাদ মাধ্যমকে। ঘটনার সূত্রপাত সোমবার দুপুর 1:30টা নাগাদ। টিএমসিপির অভিযোগ, ছাত্র পরিষদের কয়েকজন কর্মী সমর্থক তাদের উপর হামলা চালায়। রাস্তায় ফেলে মারধর করা হয় টিএমসিপি কর্মী সমর্থকদের। ছাত্র পরিষদের তরফে অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, টিএমসিপি ছেলেরাই রবিবার রায়গঞ্জ মেলায় সিপি সমর্থকদের মারধর করে। আমাদের উপর যে টোটাল অভিযোগটা করেছে টোটালটাই ভিত্তিহীন, কারণ আমাদের ওখানে কোনো বহিরাগত ছেলেরাই ঢোকেনি, কারণ টোটালটাই চ্যাপেল বহিরাগত, নবেন্দু বহিরাগত, দীপক বহিরাগত। এরা কি ছাত্র পরিষদ? এরা ছাত্র পরিষদ করে। ছাত্র সংঘর্ষের ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেয় ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। আমাদের সমর্থকরা, ছাত্র পরিষদের সমর্থকরা যখন কলেজে ঢুকতে যায় তখন তৃণমূলের বহিরাগত কিছু গুন্ডা বাহিনী আমাদের ছেলেপেলেকে অকারণে বলে তোরা ছাত্র পরিষদ করিস, সেই জন্য আমরা ছেলেপেলেকে প্রথমে মারতে থাকে। তারপর সাধারণ ছাত্রছাত্রী যখন খেপে যায় তারপরে কলেজে একটা সংঘর্ষ ঘটে। যদিও সিপির দাবি, টিএমসিপির ছেলেরাই সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা দেয়। রায়গঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত দুপক্ষের 7 জনকে ভর্তি করা হয় রায়গঞ্জ হাসপাতালে। ঘটনায় সিপি টিএমসিপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দলীয় কর্মীদের মারধরের প্রতিবাদে বিকেল 3:45 নাগাদ রায়গঞ্জ পুরসভা বাসস্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে টিএমসিপি সমর্থকরা। নাকাল হতে হয় যাত্রীদের। কখনো ছাত্র সংসদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, কখনো অধ্যক্ষ নিগ্রহের ঘটনা। বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে রায়গঞ্জ কলেজ। সমালোচনায় সরব হয়েছে শিক্ষা মহল। তারপরেও যে পরিস্থিতি বদলায়নি, এদিনের এই ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।